প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এসবিআই লাইফের শেয়ারের ব্যাপারে। আজকের ট্রেডিং সেশনে শেয়ারটা ঠিক কেমন পারফর্ম করলো, এই মুহূর্তে চার্ট কি বলছে, আর সামনের দিনগুলোতেই বা এই শেয়ার কোথায় যেতে পারে, সব মিলিয়ে একটা ডিটেলসে আপনাদের আইডিয়া দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এসবিআই লাইফ 5 মিনিটের এই টাইম ফ্রেমে কিন্তু ভালো ভোলাটাইল মুভমেন্ট দিয়েছে। দিনের শুরুতে একটু ডাউনসাইড প্রেশার ছিল, তারপর প্রায় 2030 লেভেল থেকে স্ট্রং রিকভারিও করেছে। দুপুরের দিকে 2050-এর কাছাকাছি রেজিস্ট্যান্স তারা টেস্ট করেছে। বর্তমানে প্রায় 2042 টাকার আশেপাশে ট্রেড করছে। আজকে প্রায় 0.46% পজিটিভে এটি আপ ক্লোজও করেছে। এর মানে কি দাঁড়ালো? মানে বায়ার্সরা এখানে দুর্বল নয়, কিন্তু 2050 লেভেলের উপরে শক্তিশালী ব্রেকআউট কিন্তু এই মুহূর্তে তাদের হয়নি। বন্ধুরা, এখানে আপনাদের কিছু টেকনিক্যালি গুরুত্বপূর্ণ জিনিস দেখা উচিত, যেমন এর রেজিস্ট্যান্স সাপোর্ট জোনগুলি। যেমন 2048 থেকে 2055 টাকার মধ্যে একটা শক্ত রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে। একাধিকবার ওই লেভেল থেকে সেলিং প্রেশারও এসছে। নিচে 2035 থেকে 2038 একটা ইমিডিয়েট সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে। আর তাছাড়াও বড় সাপোর্ট এখানে রয়েছে 2025-এর কাছাকাছি। ইন্টারডে চার্টে হায়ার লো তৈরি হয়েছে, কিন্তু হায়ার হাই ব্রেক কিন্তু এখনও করতে পারেনি এই শেয়ার। এর মানে হলো শেয়ারটি এখন কনসলিডেশন ফেজে রয়েছে। এবার আপনাদের মনে আসল প্রশ্ন আসতেই পারে যে সামনের দিনগুলিতে এই শেয়ার কেমন পারফর্ম করবে। যদি এসবিআই লাইফ 2055-র উপরে স্ট্রং ভলিউম সহ ব্রেকআউট দেয়, তাহলে শর্ট টার্মে 2070 থেকে 2085 পর্যন্ত মুভ দিতে পারে। আর যদি 2035 সাপোর্ট ভেঙে যায়, তাহলে কিন্তু 2025 থেকে 2000 পর্যন্ত কারেকশান দেখা যেতে পারে। আসলে এসবিআই লাইফ হলো একটি স্টেবল ইন্স্যুরেন্সের সেক্টরের স্টক। লং টার্মে স্টকটি সাধারণত ধীরে কিন্তু স্টেডিতে গ্রোথ দেয়, তবে শর্ট টার্মে মার্কেট সেন্টিমেন্টের ওপর এই শেয়ারের কন্ডিশন কিন্তু নির্ভর করবে। বন্ধুরা, আপনারা যারা ট্রেড করে থাকেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্ল্যান আমার কাছে রয়েছে। যেমন ব্রেকআউট ট্রেডার হলে 2055-র উপরে এন্ট্রি আপনারা দেখতেই পাচ্ছেন। সাপোর্ট বাউন্স ট্রেডার হলে 2035 জনে আপনারা সবসময় নজর রাখুন, এবং সবসময় যে কোনো শেয়ারের ক্ষেত্রে অবশ্যই স্টপ লস মেনটেন করবেন, কারণ রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই শেয়ার 2100 অবধি যাবে নাকি আবার 2 টেস্ট করবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানান।